আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমাদের সন্দীপের প্রজেক্টে ছাদের ওয়ারিং। এখানে কিছু একটা কথা বলবো আমি, যে কথাগুলো না বললেই নয়। এটা হচ্ছে ছাদের টাঙ্কি থেকে যে লাইনটা আসছে, এটা হচ্ছে সেই লাইন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ফল ছাদ, এটা হচ্ছে মেইন ছাদ। এই ছাদটা যদি দেখে, এটা হচ্ছে মেইন ছাদ, এটা হচ্ছে ফল ছাদ। এখানে আমি কিছু কারুকাজ করেছি, আমরা যে কাজগুলা আপনাদেরকে দেখাতে আজকে এখানে এসেছি। এটা হচ্ছে আমাদের মেইন টাঙ্কি থেকে যেটা আসছে ঠান্ডা পানি, এটা হচ্ছে গিজারের লাইন, এটা হচ্ছে শাওয়ারের লাইন। দেখেন এখন এই ছাদটা কিন্তু হওয়ার কথা ছিল, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ছাদটা শুরু হয়েছে কি এখান থেকে। এই জায়গাটা বাড়তি জায়গা, যে কারণে আমরা ছাদের উপর থেকে আমাদের ভিতরে ফল ছাদ এটা আছে, ভিতরে ভিতরে ফল ছাদ লাইনগুলো ঢুকিয়ে দিচ্ছি। আর এগুলাকে আমরা এখান থেকে এগুলা কাজগুলা কারুকাজগুলো করেছি। ওই পাশে যদি আমি দেখাই, সেম নিয়মে আমি ওই পাশে করেছি। এই যে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন। এই জায়গাটা হচ্ছে আমাদের কিচেন রুম, ছাদের উপর দিয়ে এসেছে আমাদের কিচেন রুমের লাইন। গরম ঠান্ডা উভয় লাইন আমাদের এখানে আছে। এটা হচ্ছে কিচেনে নিয়েছি। আর আমরা যেটা ভেঙেছি, আমরা আমাদের রাস্তাগুলো আমরা একেবারে রাজমিস্ত্রির মতো আলহামদুলিল্লাহ সুন্দর করে দিয়েছি। আমরা এ পাশে আরেকটা লাইন করেছি। ওখানে যেই সিস্টেমটা আমি দেখিয়েছি, এখানেও সিস্টেমটা সেম এরকমই। এটা হচ্ছে আমাদের ফল ছাদ, আমাদের যেটা বলে বাথরুমের উপর যে ছোট ছাদটা থাকে 3 ইঞ্চির ছাদ, এটা হচ্ছে সেই ফল ছাদ। এটা হচ্ছে আমাদের মেন ছাদ। এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে টাঙ্কি থেকে এসেছে লাইন, এটা হচ্ছে শাওয়ারের লাইন, এটা হচ্ছে গরম পানির লাইন। এখন নিচে দিয়ে আমরা, অনেকে বলবে, আমাকে প্রশ্ন করবে যে ভাই নিচে 3 ইঞ্চি গ্যাপটা কিসের জন্য রেখেছেন। দেখেন এখানে যে আশেপাশে গাছগাছালি আছে, এই গাছগাছালি যে পাতাগুলো, এই যে দেখেন পাতা, পুরোটা ছাদে কিন্তু আপনার প্রচুর পরিমাণে পাতা আছে। এই পাতাগুলোর পানিগুলো কোথায় যাবে, এই নিচের গ্যাপটা রেখেছি, এই গ্যাপটা দিয়ে পানিটা, ওদিকে একটা আমাদের লাইন আছে রেন ওয়াটার বা বৃষ্টির পানি যাওয়ার জন্য যে লাইনটা আছে, ওটা এখান দিয়ে চলছে। এখন যদি এটা আমি ছাদে লাগাই দিতাম, তাহলে দেখা যায় ছাদের মধ্যে পুরোটাতে পানি জমা থাকতো, কখনো পানিটা যেত না, বা অন্য সাইড দিয়ে আবার পাইপ দিতে হতো, বিভিন্ন জায়গায় পাইপ বাড়তি দিতে হতো। পাইপ কমানো দেওয়ার কারণে যেন না দিতে হয় বেশি অতিরিক্ত, সেই বিধায় আমরা এই লাইনটাকে আমরা নিচে দিয়ে রেখেছি ক্লিয়ার, যেন পানিটা ইজিলি চলে যেতে পারে, ছাদটা ঝাড়ু দিতে পারে। তা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজে আমরা শেষ করে ফেলেছি, ইতিমধ্যে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে টাঙ্কি, টাঙ্কির নিচে আমরা একটা 3 ইঞ্চির গাঁথনি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং সুন্দর হয়েছে। সম্পূর্ণ ছাদে আমাদের খোলামেলা লাইনটা আমরা একেবারেই এক সাইড থেকে নিয়েছি, যেন কোনো প্রকার সমস্যা না হয়, ছাদটা যেন পুরোটা ক্লিয়ার থাকে। পুরোটা ছাদ আমরা ক্লিয়ার রেখেছি একেবারে কার্নিশের, যদি দেখে 4-5 ইঞ্চি দূরত্ব রেখে, একেবারে 4-5 ইঞ্চি দূরত্ব রেখে আমরা লাইনের কাজগুলো করেছি, লাইনগুলো দিয়ে দিয়েছি। পুরোটা ছাদ আমাদের একুরেট ভাবে একদম খোলা আছে, কোনো প্রকার জঞ্জার ঝামেলা নাই, ক্লিয়ার করে রেখে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ। তো কেমন হয়েছে আমাদের কাজগুলো অবশ্যই জানাবেন। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই বলবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, পাশে থাকার আহ্বান জানাচ্ছি।